হবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে মুসা নবীকে তা ওনার একজন ভক্ত স্বপ্নে দেখে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর খলিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ওগো মুসা আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আজরাইল আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, ও ভাই শুনো, কয়েক হাজার বিষাক্ত কাঁটা যদি আমার শরীরের নারী বুড়ির মধ্যে লাগাইয়া একসাথে টান দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট আর বেদনা হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর হয়েছে। যখন আপনার সঙ্গে আমার সঙ্গে যখন মুলাকাত করবে, এমন অবস্থা হয়ে যাবে, আহারে মৃত্যুর কষ্ট বুঝি এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বুঝি এতই কষ্ট, আস্তে আস্তে করে চাপ মারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওয়ান্নাজিআতি গরকা, ডুব দি জুড়ে টানলে ওয়ালা ফেরেশতাগণের কসম, ওয়ান্নাশিতাতি নাশতা, আস্তে ভাবে মৃদুভাবে হালকাভাবে টান দিয়ে দেনেওয়ালা ফেরেশতাদের কসম। আল্লাহ দুই দল ফেরেশতাদের কথা বলছেন, এক দল হলো বদকারের রূহ নেওয়ার মতো জন্য, আর এক দল হলো বদকার নেককারের রূহ নেওয়ার জন্য। এমন ভাবে চাপ মারবে, ওই যে আমরা ছোটবেলায় শালুক তুলছেন না, আপনারা শালুক তুলছেন না কারা? একটা হাত তুলেন তো। শালুক তুলছেন না কারা? তুলছেন না? ও শালুক আমিও তুলছি। শালুকের ফার্মটা কইতে হে ফানের নিচে না উপরে? হ্যাঁ নিচে বেলি ফার্ম নিচে তাহে। শালুকের ফার্ম কি পানির পাতা ফাতা উপরে? ওই আপনি এবং আমার রুহের পাতাটা কই? উপরে না নিচে? উপরে। আল্লাহ কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, ওয়ান্নাজিআতি গরকা, ডুব দি জোরে টানলেওয়ালা ফেরেশতাগণ কই ওই পাতাটা সিদরাতুল মুনতাহায়, শালুকের পাতাটাও পানির উপরে। এখন পাতার মধ্যে এরকম ভাবে দইরা টার্গেট ঠিক করুন লাগে, কথা কই না দি? আপনার জীবনে শালুক তুলছেন না? ফার্মটা দইরা এরকম ভাবে পাতার মধ্যে দইরা টার্গেট কি করুন লাগে? শালুক কই আছে? পানির নিচে না, মাটির নিচে। পানিরও নিচে, মাটিরও নিচে। এখন মাটির নিচে ডুব দিয়া 5টা আঙ্গুলে এরকম ভাবে ঢুকাইয়া শালুকের মধ্যে হাত দিয়ে যখন আপনি টান দিলেন, শালুকের যত ফার্ম ছিল, যত তার ছিল, যত জয়েন্ট আর পয়েন্ট ছিল, সবগুলো ধীরে যেরকম ভাবে মানুষের হাতের মধ্যে চলে আসে, ঠিক তেমনি ভাবে আজরাইল এরকম ভাবে ওই সিদরাতুল মুনতাহা থেকে টার্গেট ঠিক করে দুনিয়াতে আয়সা দেখি বিষ্ণুপুর বাজারও ঘুরে। কই ঘুরে? আর নইলে সিঙ্গেলবির বাজারও, বিষ্ণুপুর বাজারও। আপনাদের এলাকার নাম কি? খাডিঙ্গা। গিয়া দেখে আউলে বাজারে ঘুরে। কয়ও আর বাদ যাওয়ার সময় নাই। ওই যে শুকু বিয়ার কথা গেলাম, দোকানে পান বেচতেছে, দোকানে পড়ে রয়েছে, দোকানে বাড়িতে যাইতে পারে নাই। আইসা দেখবে আউলে বাজার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা, এমন
ভাবে চাপ মারবে রে, এমন সজনে টান মারবে রে, মায়া নাই দয়া নাই ভালোবাসাও দেখাবে না, কোনো দলের টানও দিবে না, গোসও আজরাইলে খাইবে না, এমন ভাবে চাপ মারবে আপনি এবং আমার শরীরের মধ্যে যত রকমের জোড়া জোড়া ছিল, জোড়া পয়েন্ট ছিল, সব কিছু দেখি বিচ্ছিন্ন করে আপনার রোটাকে যখন নিয়ে যাবে রে, এখন আর হাত নাড়ে না, পাও নড়ে না, হাত পাও নাড়াইতে পারে না, ব্রু নাড়াইতে পারে না, চোখের পলক মারে না, চোখ দিয়ে চোখের পলক মারে না, নাক দিয়ে কোনো বাতাস বের হয় না, কান দিয়ে কোনো বাতাস বের হয় না। আহারে এখন আমি হয়ে গেলাম লাশ। লাশ মানে লাশাই, এই লাশাই মানে কিচ্ছু না, আপনি এবং আমার লাশের কোনো দাম কিনা রাখবো নি। আউলে বাজার গেলে রাত 12টার সময়, রাত 12টার সময় যখন মারা যাবেন, একটু চিন্তা করেন বাবা, একটু চিন্তা করেন। রাত 12টার দিকে যদি আপনি মারা যান, যে স্ত্রীর জন্য আপনি হারাম পন্থায় অবলম্বন করি গরুর গোস্ত আর ইলিশ মাছ দিয়ে খাওয়াইছেন, এই স্বাদের প্রাণের স্ত্রী ওই রুমের ভিতরে আর আপনার সাথে ওই রাত থাকবে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য চিল্লা এখন ঠিক না ঠিক? আপনার যে সন্তানের জন্য আপনি আজকে সুদি টাকা লাগাইয়া গরম গরম টাকা আনতেছেন, সেই সন্তানেরা আজকের রাতের জন্য এই ঘরে থাকবেও না, আপনাকে থাকতেও দিবে না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মায়ার বান্দা বান্দিরা রে, এই পৃথিবীর মায়াতে করে রে, একদিন কিন্তু তোমাকে এই জমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসতে হবে। আমি আসার সময় তোমরা নেক আমল নিয়ে আসতে হবে। এমন জোরে চাপ মারবে, আজরাইলের চাপে শরীরের হাড়গুলো সবগুলো জোড়া যারা সবগুলো ব্যথা অনুভব হয়ে যাবে, হাত দিতে পারবে না। রাসূল বলেন, ওই লাশটাকে যখন মানুষ গোসল করাইতে নেয়, হাত যখন দেয়, হাত যখন বোলায়, মর্দার রেখে রেখে বলে, আস্তে হাত দাও, আস্তে ঘষে দাও, আমার শরীরে বড় ব্যথা অনুভব হয়ে গেছে রে। আহারে আমার রোটা, আপনার রোটা লাশ থেকে বের হয়ে এবার তাকায় দেখবে আত্মীয় স্বজন সকলেই আসতেছে, আত্মীয় স্বজন সকলেই আসতেছে, সকলেই যখন আসতেছে, সকলেই দূরে দূরে আসতেছে। আমি এবং আপনার রোটা যখন কবজ করবে আজরাইল, এমন ভাবে চাপ মারবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মায়ার উম্মতেরা রে, আমার কেমন কষ্ট হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবীর 17 দিন শরীরের মধ্যে জ্বর ছিল। যেই দিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই দিন নবীদের শরীরটা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে নবীজি শুয়ে আছে। আম্মা জান বলে, আমি হঠাৎ করে তাকায় দেখি চাদর দিয়ে নবীকে আবৃত করে রাখা হয়েছে। একবার নবীজি চাদরের ভিতর থেকে হাতগুলো গুটায়, আরেকবার নবীজি হাত মুবারক লম্বা করে আমি চাদর মুবারক উঠাইলাম। উঠাইয়া তাকায়া দেখি নবীজির শরীরের এমন কোনো পশম নাই, যেই পশম মুবারকের গোড়া দিয়ে গাম মুবারক গুলো বের হইতেছে না। আহারে নবীর এমন অবস্থা কেন হয়ে গেছে? এমনি নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। একটু উঁচু করে যখন নবীজিকে ধরা হলো, নবীজি তাকায়া বলে, ফাতেমা রে, দরজার মধ্যে কে যেন বারবার আমাকে সালাম দেয়, সালাম দেয়। ও ফাতেমা, একটু তাকায়া দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গিয়ে দেখি এমন একজন লোক, দুইটা পা হলো জমিনে আর মাথা যেন আসমানে। মা ফাতেমা ডেকে ডেকে বলে, আব্বা জান, এমন একজন ব্যক্তি
অনুমতিকে আমি দেখতে পেলাম যার চেহারা সুরুত মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল নাই। নবী বলে আমাকে একটু দাঁড় করায় ধরাও, উঁচু করে ধরাও। নবী যখন ধরলেন, ধরার পরে নবীজি বলে ফাতেমা রে হাজা মালাকুল মউত, এই হলো মালাকুল মউত আজরাইল, এই হলো ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যায়, বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যায়, মার কাছ থেকে সন্তানকে নিয়ে যায়। ওরে মা ফাতেমা অনুমতি দাও ঘরের ভিতরে আসার জন্য। আম্মা জান হযরতে আয়েশা অবলক চিত্তে তাকায় আছে নবীর দিকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বুঝতে পেরেছি আপনার কাছে কেন আজরাইল আসলো না, অনুমতি দিব না, আজরাইলকে ঢুকতে দেব না। এমনি বিশ্ব নবী রেখে বলে মা এটা এমন একজন ফেরেশতার মা, কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি লাগে না, পারমিশন লাগে না, ঘরের ছিদ্র থাকা লাগে না, ঘরের কোনো কিছু থাকা লাগে না, সে এমনিতেই প্রবেশ করতে পারে রে মা। অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি ছাড়াই ঢুকতে পারে। শেষ পর্যন্ত অনুমতি দিলে, সংক্ষিপ্ত করে বলতেছি, শেষ পর্যন্ত অনুমতি দিলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে নবীজির বুকের মধ্যে যখন হাত দিলেন, অনেক লম্বা ইতিহাস, সেই দিকে আমি যাব না। নবীজির বুক মুবারকের উপরে যখন হাত দিলেন, আল্লাহ নবী বিশ্বনবী রেখে বলে আজরাইল কেমন হাত রে আমার বুকের উপরে তুমি রেখেছো? আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। তোমার হাতে যখন নবীজির বুকের উপরে হাত রাখার পরে যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আপনি এবং আমার অবস্থা কেমন হবে? কি বলেন? আপনি এবং আমার অবস্থা কেমন হবে? এই জন্য কবি তার কবিতায় বলছেন, আমিও মাঝে মাঝে ভুলি। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। মিডিয়ার আলো গেছে গা, মশহুর ভাই যেখানে আছেন আসেন। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। মুমূর্ষ ব্যক্তি বলবে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করি বলি। কি বলেন? আজরাইল কি ফিরে যাবে? এই চিল্লায় বলেন ফিরে যাবে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমার বয়ে কাছে মৌতের ডোরে মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। তোমার হাত যখন বুকেতে দিবে উহুদ পাহাড় বুকেতে চাপালে মৌতের কষ্টে অশ্রু ঝরে রে মৌতের কষ্টে অশ্রু ঝরে রে মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া
কাঁদিবে অশ্রু ফেলে রে ভাই বোনে কাঁদিবে অশ্রু ফেলে রে মিনতি করিয়া কই তোমাকে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে ছেলে কাঁদিবে আব্বা আব্বা বলিয়া মেয়ে কাঁদিবে মায়ায় করলে কে বলে শুইব তাদের কান্নারে কেমনে শুইব তাদের কান্নারে মিনতি করিয়া কই তোমাকে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া ঠিক না বেঠে আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে মিনতি করিয়া কই তোমাকে এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে লা ইলাহা মোটামুটি চলে হ্যাঁ আনতে হবে আমি মিনিট মিনিট চা খাওয়ান লাগে বসে কেউ আপনার তো জিকিরের আওয়াজ নাই এই এলাকাতে ফির সাহেবের এলাকা সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু রেখে রেখে বলে আজরাইল আস্তে চাপ দাও আস্তে চাপ দাও বড় ব্যথা লাগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নবী গো এই तमाम পৃথিবীর কোন জানকে এরকম কম কষ্ট দেওয়া হয় না আপনার মতো এত কম কষ্ট আর কাউকে দেওয়া হয় না তাই যদি হয় আল্লাহর নবীর যদি এত কষ্ট হয় আল্লাহ যে বলেন ওয়ান্নাজিআতি গরকা ডুব দিয়ে এমন ভাবে যখন টান দিবে রে শরীরের পার্টসগুলো সবগুলো একটা 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 করে খুলে যাবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী নেককারের যদি কষ্ট হয় বদকারেরও কি কষ্ট হবে হ্যাঁ নেককারেরও কি কষ্ট হবে হ্যাঁ এমনি আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেককারের যদি কষ্ট হয় তাহলে নেককার আর বদকারের মধ্যে পার্থক্য রইল কি আল্লাহ নবী বলে আয়েশা আহসান ওয়ালা আমল সুন্দর ওয়ালা আমল ওয়ালা বান্দাদের রোটাকে নেওয়ার সময় কষ্ট হবে ঠিক কিন্তু কষ্ট থাকবে না আনন্দে পরিণত হয়ে যাবে কষ্ট থাকবে না আনন্দে কি হয়ে যাবে
পরিণতি হয়ে যাবে। কিভাবে? এর অর্থ হলো নেককারদের রূপ হালকাভাবে মৃদুভাবে ধরা হবে। আপনারা কিছু বুঝতে পারেন, বেলুন চিনেন? ফুটকা চিনেন তো? বেলুন 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 যখন দোকান থেকে কিনেন তখন হলো বেলুন মুর্দা। তখন কি আমার সাথে কথা কোন হুজুর আইছে না, মাহফিল কমিটির পোলাপে নিচ্ছি, এদিকে তাকান। যখন বেলুন দোকান থেকে কিনে আনেন তখন কি এটা লড়াছড়া করে? কি বলেন? নড়াচড়া করে? করেন। তখন আপনি যখন তার ভিতরে ফু দিলেন, আনফাখা ফিহি, তার ভিতরে রুহ গেছে, এখন দেখবেন যে ফুটকা নড়ে। ঠিক না ঠিক? আমি এবং আপনিও মার গর্ভে যখন ছিলাম তখন কোনো লড়াছড়া ছিল না। আনফাখা ফিহি, ফেরেশতারা গিয়ে ফু দিছে, ফেরেশতাকে ফু দেওয়ার পরে এখন দেখি আমি এবং আপনি পেটের ভিতরে মার ভিতরে লড়ে। আপনারা বলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, এখন তাকবীর দেন, নারে তাকবীর। আল্লামা হযরত মাওলানা প্রধান বক্তা, না প্রধান বক্তা সাহেবের আগমন, আল্লামা ইসলামউদ্দিন ফারুকী সাহেবের আগমন। নারে তাকবীর। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মধ্যমণি মাহফিলের যিনি মধ্যমণি, যিনি আজকে আমাদেরকে প্রাণ উজাড় করে আপনাদেরকে তাফসীর শোনাবে, উনি চলে এসেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ওনার সময় আসলে অবশ্যই উনি চলে আসবে। ঠিক যাতা দিয়ে হলেও তাকে একটু কষ্ট দিতে হবে। ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনাকে এবং আমাকে চাপ দিবে, কষ্ট হবে কি হবে না? কি বলেন? কষ্ট হবে কি হবে না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর মায়ার উম্মতেরা রে, নেককারের রূহ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে আসবে রে, নেককারের রূহ নেওয়ার সময় আজরাইল খুব সুরত নিয়ে সুন্দর চেহারা অময় দৃষ্টিতে তাকায়া থাকবে, এসে বলবে, ও মুর্দার আল্লাহর সালাম, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। মুর্দার বলবে, তাই নাকি? হ্যাঁ। মুমূর্ষু ব্যক্তি বলবে, তাই নাকি? হ্যাঁ। তাহলে কোন দিকে? তোমার ওই যে একটা জান্নাত দেখুনি, আজরাইলের হাতের মধ্যে থাকবে এক হাতে জান্নাত, ওই জান্নাতে তোমারও হবে বাসস্থান, ওই জান্নাতে তোমারও হবে বাসস্থান, সেখানে তুমি চিরদিন থাকবে। ওই যে ফলমূল দেখা যায়, জান্নাতের ঝর্ণা দেখা যায়, হ্যাঁ এত সুন্দর, এই ঘরটা কি আমার বেলা? হ্যাঁ তোমার এই ঘরটা। ওই দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী নেককার কথা বলবে, আর আরেক হাতে রূহ নিয়ে নিবি, নেককার বান্দা টেরও পাবে না। এমন অবস্থা হয়ে যাবে, আরে ভিতর থেকে যখন রূহ বের হয়ে যাবে, এখন আর হাত নড়ে না, পা নড়ে না, চোখ নড়ে না, কোনো কিছু লড়াছড়া করে না, সব কিছু বন্ধ হয়ে গেছে। এমন অবস্থা হবে, রাত যদি 12টার সময় আপনার কাছে কল আসে, 12টার সময় যদি আপনি মারা যান, ওই যে নোয়াখালী থেকে কল আসলো, রাত 12টার সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন কি আমার বাবার লাশটাকে আমি ঘরের ভিতরে রাখতে পারবো? হুজুর বললেন, যুবক, যেই বাবা বুকের পানি মাটি করে, বুকের রক্ত পানি করে তোমাদেরকে সংসার বড় করলো, ঘর করলো, বাড়ি করলো, জমি জমা সব কিছু কিনে দিয়ে গেল, সেই বাবা একটা রাত কি বাবার লাশটাকে তোমার ঘরে রাখা যায় না? যুবক রেখে বলে, হুজুর আমার বাবার লাশটাকে ঘরে রাখলে আমার ছেলে মেয়েগুলো কান্না করতেছে, ভয়ে কেউ আর ঘরের ভিতরে ঢুকতেছে না, এখন হয়ে যাবে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু নাই, রু নাই তো আর কোনো দাম নাই, এই ডেড বডির কোনো দাম নাই। ও খাটিন্ডা এলাকার মুসলমান, ও বিজয়নগর এলাকার মুসলমান, সময় থাকতে একটু বাবরে বাবা, সময় থাকতে একটু বাবন রে, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কোন দিকে খেলাই খেলাই আমার জীবনকে নষ্ট করে দিতেছি, কোন দিকে খেলাই খেলাই করে আমার জীবনটাকে নষ্ট করে দিতেছি। আরে আমার লাশটা নিতর দেখো, মাটি
পানির মধ্যে পড়ে থাকবে, বৃষ্টিতে ভিজবে, রোদের মধ্যে পড়বে, কেউ ধরবেও না, দেখবেও না। এলাকার মাইকের মধ্যে ঘোষণা হবে, শোনো শোনো, খাটিঙ্গা এলাকার আব্দুর রহিম দুনিয়াতে নাই, আসরের নামাজের পরে জানাজা হয়ে যাবে। সকলে শুনে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুর্দার তাকায়া দেখবি সকলে তার লাশটাকে কবরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, সকলে একত্রিত হয়ে ব্যস্ত হয়ে পড়বে, কখন তার লাশটাকে নিয়ে যাবে। সবাই বলবে বেশি সময় দেরি করা যাবে না, লাশ বেশি দেরি করা সম্ভব নয়। সকলে তাড়াহুড়া করবে, সকলেই তাড়াহুড়া করবে। একজনে বাঁশ কাটবে, কয়েকজনে বাঁশ কাটবে, কেউ বা কবর করবে, কেউ গরম পানি করবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সকলে মিলে গরম পানি করবে, গরম পানি করে যখন গোসল করাইতে নেবে, এমনি মুর্দার আপনি এবং আমি অবলব চিত্তে আমার রূহগুলো তাকায়া থাকবে আর বলবে আহারে জীবনে কত গোসল আমি করেছি, কিন্তু আমার নিজের হাতে সাবান ডলে ডলে আমি গোসল করলাম, আজকে একটা কোন গোসল আমাকে উলঙ্গ করাইয়া সকলে গোসল করাইতেছে। আমার মনে হয় এই পৃথিবীর জমিনে মনে হয় আমি আর বেঁচে থাকবো না, এই মনে হয় আমার শেষ গোসল। গোসল করাইয়া সাদা মার্কিন কাপড়ের ভিতরে যখন প্যাকেট করে আপনাকে আমাকে আস্তে করে মসজিদের 4 পাওনা গাড়ির মধ্যে যখন নিয়ে যাবে রে, তখন মুর্দার বলবে আরে জীবনে কত গাড়িতে উঠলাম, জীবনে কত গাড়িতে উঠলাম, এই গাড়ি বুঝি আমার শেষ হয়ে গেল। রুটা দূর থেকে তাকায়া থাকবে, দেখতে থাকবে। আহারে সকলে কাঁধে করে ওই ঈদগার দিকে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজে যখন সকল মানুষের সামনে দাঁড় করানো হবে, মুর্দার তখন ডেকে ডেকে বলবে আহারে এটা আবার কোন নামাজ, জীবনে সবসময় ইমামের পিছনে আমি আদায় করেছি, আজকে আবার কোন নামাজের সময়, আবার মনে হয় আজকে তো আমি ইমামের আগে নামাজ পড়তেছি, ইমাম সাহেবের আগে আমাকে শোয়া দেওয়া হয়েছে, আমার মনে হয় এই নামাজ বলে আমার জীবনের শেষ নামাজ। আস্তে করে নামাজ যখন শেষ হয়ে যাবে, ও খাটিঙ্গা এলাকার মুসলমান বাবা, চক্ষু দুইটা বন্ধ করে এখন চিন্তা করে এই লাশটা আমি নিজেই এখন এই লাশ হয়ে গেলাম। আহারে আমার লাশটাকে এবার আস্তে করে 40 কদম দিয়ে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। গুরুস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রূহটা যদি নেককার হয় বলবে তাড়াতাড়ি কবরে দাও, তাড়াতাড়ি কবরে দাও, তাড়াতাড়ি কবরে দাও। কবর থেকে জান্নাতি খুশবু আতরের ঘ্রাণ পাইতে থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মায়ার উম্মতেরা রে, আর যদি বেনামাজির রূহ হয়, বেরোজগারের রূহ হয়, গুনাহগারের রূহ হয়, বদকারের রূহ হয়, সুদখোরের রূহ হয়, ঘুষখোরের রূহ যদি হয়, বদ আমলওয়ালা মানুষের রূহ যদি হয়, জিনাকারের রূহ যদি হয়, এমনি ওই রূহটা আপনাকে এবং আমাকে ডেকে ডেকে বলবে ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে কোথায় নিয়ে যাইতেছ? ওই কবরে আমি দেখতেছি সাপ বিচ্ছুগুলো হা করে তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে আমাকে দেওয়ার সাথে সাথেই তারা ধ্বংস করবে। আমাকে দিও না, আমাকে কবরের মধ্যে দিও না, দিও না। কেউ কথা মানবে না, সকলে ওই লাশটাকে কবরের মধ্যে যখন দিয়ে আসবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম ফার্স্ট গেট। আখিরাতের 5টা গাটির মধ্যে সর্বপ্রথম গাটি হলো কবর, প্রথম ইমিগ্রেশন। এখানে যদি আপনি আটকায়া যান, আখিরাতের প্রত্যেকটা গাটির মধ্যে আপনি আটকায়া যাবেন। বদকারের কবরে আটালি, কবরের মধ্যে আসবে 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির, 2 জন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়্যুকা। 3টি প্রশ্ন করার পরে যখন
তখন সে বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছু বুঝি না, আমি কিছুই জানি না, আমাকে কি প্রশ্ন করতেছো, কোন ভাষায় তুমি প্রশ্ন করতেছো বুঝি না। তখন ফেরেশতারা বুঝতে পারবে এই লোকটা হলো বদকার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর মায়ের ঠিক ওই সময় ফেরেশতা যখন কবর থেকে চলে যাবে, প্রশ্নের উত্তর যখন সঠিক আনসার যখন দিতে পারবে না, তারা চলে যাওয়ার পর এমনি তাকায়া দেখবে, ওই মুর্দার তাকায়া দেখবে কবরের চতুর্পাশের মাটিগুলো আস্তে আস্তে করে ওই মুর্দানের দিকে আসতেছে চাপ দেওয়ার জন্য। আল্লাহর নবী বলে এমন জোরে চাপ মারবে মুর্দারের হাড়গুলো একটা হাড় আর একটা হাড়ের ভিতরে চলে যাবে। আরে রুটি বানানোর জন্য আমরা যেরকম আটাগুলো বলের মধ্যে যেরকম গোল করি এইরকম করে ফেলবে, প্যাকেট করে ফেলবে। শুধু তা নয়, ফেরেশতারা চলে যাওয়ার পরে কবরে সাপ বিচ্ছু এসে দংশন করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মায়ার উম্মতেরা রে, যেই ব্যক্তি সর্বশেষে কবরের মধ্যে যাবে সেই ব্যক্তি এই কবরে 40,000 বছর এই কবরে থাকতে হবে। কয় হাজার বছর? 40,000 বছর এই কবরে থাকতে হবে। সামানা আছে আমরা কয় দিনের? কি বলেন? কয় দিনের সামানা সম্বল আছে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইজা বুজিয়াল মাইতু ফি কবরিহিম, যখন নেককার একজন বান্দাকে কবরের মধ্যে কবরস্থ করা হয়, কবরে দেওয়া হয়, যা আল কুরআনু ইনদা রাসি, যা আমার আশা, ইন্দা মানে মাথার, ইন্দা মানে কাছে, রাস মানে মাথা, কুরআন মানে কুরআন, ওই ব্যক্তির কাছে তখন কুরআন চলে যাবে মাথার কাছে। ইজা বুজিয়াল মাইতু ফি কবরিহিম জাআল কুরআনু ইনদা রাসি, মাথার কাছে চলে আসবে কুরআন। আজকে যারা মায়ের দোয়া সংগঠনের মধ্য হতে এই কোরআনের তাফসির দিয়েছে, কোরআনের মাহফিল দিয়েছে, এই কোরআনকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, কোরআনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করার জন্য কোরআনের এই মজমাগুলো যারা সাজাইছে, তাদের মাথার কাছে ফেরেশতা আজরাইল তাদের মাথার কাছে কুরআন নূর হিসাবে চলে আসবে। ইজা বুজিয়াল মাইতু ফি কবরিহিম জাআল কুরআনু ইনদা রাসি, মাথার নিকট চলে আসবে কুরআন। ওয়াস সালাতু আইয়ামিনি, ডান পাশে চলে আসবে নামাজের আমলগুলো। ওয়াসিয়ামু আন শিমাইল, আর রোজার আমলগুলো চলে আসবে বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর অন্যান্য নেক আমলগুলো যেগুলো আছে এই সব নেক আমলগুলো আপনার পায়ের কাছে চলে আসবে। চারদিক ব্লক হয়ে গেছে, মাথার পাশে কোরআন, ডান পাশে কি কোন যেই মিলে আপনারা মনে করছেন যে আপনারা মনে হয় কয়েক বছর ধরে আমার লোকের কথা কইতেন না, এই মিলে বেরিয়েছেন নাকি? ডান পাশে কি নামাজ, বাম পাশে রোজা, আর মাথা এই পায়ের কাছে চলে আসবে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের কাছে চলে আসবে অন্যান্য যত নেক আমল আছে সব নেক আমল। চারদিক ব্লক হয়ে আছে। আপনারা কি বলেন, চারদিক ব্লক হয়ে যখন আসে আর কবরে কোনো আযাব কি আসতে পারে? কি বলেন, কবরের আযাব আসতে পারে? কবরের মধ্যে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। আরে এমন অবস্থা হয়ে যাবে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন গায়েব
থেকে আওয়াজ দিবি, ফেরেশতারা বললেন রে এটা হলো হাযা আবদি, এটা হলো আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম, আমার বান্দা। ফেরেশতারা রে সাবধান, তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না। তার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণের জন্য আজ যেন আসে একটা দরজা খুলে দাও জান্নাত থেকে, জান্নাতের খুশবু আতর, জান্নাতের সুঘ্রাণ ওই কবরের মধ্যে আসবে। আল্লাহ নবী বলে ওই ব্যক্তির কানের মধ্যে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিবে নেককার, সে ব্যক্তি ঘুমায়া যাবে, এক ঘুমে 40,000 বছর পরে সে উঠবে। কয় হাজার বছর? কথা বলেন, কয় হাজার বছর? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর মায়ার উম্মতেরা রে এমন অবস্থা হয়ে যাবে 40,000 বছর যখন কবরের মধ্যে নতুন দামানের মতো, নতুন জামাইয়ের মতো ঘুমাবো আদর পেয়ে, এমন ঘুম দিবে আর কোনো খবর থাকবে না, তার কোনো আর খবরই থাকবে না। ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকে ডেকে বলবে ইসরাফিল তামাম পৃথিবীতে এখন বদকারে ভরে গেছে, আমার নেককার কোনো বান্দা নাই। আল্লাহ আল্লাহ বললে মনে হয় একজন বান্দাও এই পৃথিবীতে নাই। ও ইসরাফিল, লক্ষ কোটি বছর আগে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছিলাম এই পৃথিবীর সিংহা ফু দিয়ে পৃথিবী ধ্বংস করার জন্য। ও ইসরাফিল, আর এক সেকেন্ড দেরি করার দরকার নাই, তামাম পৃথিবী সিংহা বাজায়া তুমি ধ্বংস করে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ফু দিবে, এই ফুটা দীর্ঘ 6 মাস পর্যন্ত পৃথিবীতে বিস্তৃত থাকবে, এমন অবস্থা হয়ে যাবে পাহাড় পর্বতগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে তোলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী যখন ধ্বংস করার পরে আল্লাহ যখন ইচ্ছা করবে আবার হাসরের ময়দান কায়েম করার জন্য আল্লাহ সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করে আল্লাহ বলবেন ইসরাফিল আরেকটা সিংহা বাজায় দাও, আরেকবার সিংহাতে তুমি ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, তামাম পৃথিবীর মানুষের কবর থেকে দানের গ্যারাজ এরকম উপরের দিকে গোছায়, এক একটা কবর থেকে কমপক্ষে 40 জন মানুষের রূহগুলো এরকম দানের গ্যারার মতো উপরের দিকে উঠবে না। সুবহানাল্লাহ, আগামী বছর কইল কাজা রাখেন, আগামী বছরে কিছু রাখা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে আবার পুনরায় সৃষ্টি করে আবার এইভাবে যখন জ্বলবে, ওই হাসরের ময়দানের দিকে সবাই দৌড়াইতে আরম্ভ করবে। হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, হাসরের ময়দানটাও হয়ে যাবে তামাম পৃথিবীর সব মানুষগুলো ওইখানে হাসরের ময়দানের দিকে উঠবে। তামাম পৃথিবীর সব মানুষ শুধু নয়, 18,000 মাখলুকাত সকলেই হাসরের ময়দানে উপস্থিত হবে। কয় হাজার? কথা কই না, এখন শুধু মানুষ না, কুত্তা বিলাই উঠব, গরু ছাগল উঠব। কেন? ওই দুনিয়াতে বড় গরু ছোট গরুর একটা ফাড় দিছিল, গুতা দিছিল, ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় দেখি দেয় না? বড় ছাগল ছোট ছাগল দিয়ে ফাড় দেয়, সিং দিয়ে আঘাত করে। আল্লাহ তাকেও তুলবে হাসরের ময়দানে, তাকেই যেই গরুটা বড় গরুটা ছোট গরুকে আঘাত করেছিল, আল্লাহ বড় গরুকে ছোট বানায় দিবে, ছোট গরুকে বড় বানায় দিবে, সে একটা গুতা দিবে, বিচার শেষ, আবার তার ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর সবাই যদি হাসরের ময়দানে উঠে, তাহলে এই হাসরের ময়দানে সংকুলান হওয়ার কথা। কি বলেন? এই হাসরের এই দুনিয়ার জমিনে মানুষ সংকুলন হওয়ার কথা না। আল্লাহ রাসূল বলেন তামাম পৃথিবীর যত পানি আছে সকল পানিগুলোকে আল্লাহ তাআলা বরাট করে ফেলবেন। সুবহানাল্লাহ কইতেন না?
কিতাব আপনারা কয়ে কয়ে কোন লাগে সুবহানাল্লাহ কি ফটলে বুঝছেন না কিতা না সুবহানাল্লাহ কইলে তে পয়সা লাগতেছে একসাথে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দুই ভাগ হলো পানি, এই পানি কি আল্লাহ তাআলা বরাত করে ফেলবে। শুধু তা নয়, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই পৃথিবীকেই আল্লাহ তাআলা 10 গুণ লম্বা করবেন টেনে টেনে। আর তিতাস নদীর পানি, বঙ্গোপসাগরের পানি, এই তামাম পৃথিবীতে যত পানি আছে সব পানিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের চতুর্পাশে আগুন দিয়ে বাউন্ডারি দিব। বানাইব আগুন, পানির কি বানাইব? কেন? নমরুদ্দা যেন ভাগ্য না যাইতারে। কথা কোন ঠিক নবে? ঠিক। এই জমিটা হলো মাটির, আর হাসরের ময়দানে আল্লাহ মাটি পরিবর্তন করে আল্লাহ তাআলা দিবে তামা। তামা কেন? কই অ্যালুমিনিয়াম, তামা, লোহা, এই তিনটা জিনিস এক পাশে তাপ দিলে আরেক পাশে গরম হয়ে যায়। ঠিক না বে ঠিক? স্টিলের গ্লাসে যখন আপনি গরম পানি নেবেন, এতটুকু পরিমাণ নিলেই উপরে এখানে আপনি হাত দিতে পারবেন না। ঠিক না বেটি? না ঠিক কালকা বাড়ি দিলে কই না একসাথে কই না? ঠিক না বেটি? কিন্তু মাটির গুণ হলো মাটির এক পাশে তাপ দিলে মাটির অন্য পাশ গরম হয় না। যদি হইতো আমাদের জন্মের পর থেকে মাটির চুলাতে মা চাষিরা রান্না বান্না করে এই ঘরের ভিতরে কেউ থাকা সম্ভব হইতো। এই জন্য আল্লাহ তামা দিয়া বানাইছে গরম বেশি হওয়ার জন্য। গরম কি হওয়ার জন্য? বেশি হওয়ার জন্য। আল্লাহ তাআলা বর্তমানে বৈজ্ঞানিকরা বলে 500 বছরের রাস্তার উপরে হলো সূর্য। এখন সূর্যের মাত্র একটা মুখ, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা ফিট আছে সূর্যের, আর উপরের দিকে হলো 12টা মুখ। আল্লাহ হাসরের ময়দানের প্রত্যেকের অর্ধ হাত উপরে অথবা সুরমা দানের কাঠি পরিমাণ, আপনারা কি বলেন সুরমা দানের কাঠি পরিমাণ মনে হয় 8-10 হাত লম্বা থাকে, না 4 আঙ্গুল? 4 আঙ্গুল পরিমাণ লম্বা, অথবা অর্ধ হাত উপরে থাকবে 12টা সূর্যের মুখ, নিচে হবে তামা। এমন অবস্থা হয়ে যাবে মানুষগুলো সূর্যের তাপে গরমে মানুষগুলোর মাথার মগজগুলো টকবক টকবক করে বাতের মারের মতো টকবক করতে থাকবে। কোনো কোনো মানুষের মাথার সারা শরীরের ঘাম হয়ে যাবে হাঁটু পরিমাণ, কাহারও হবে কোমর পরিমাণ, কাহারও হয়ে যাবে গলা পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর মায়ার উম্মতরা রে, হাসরের ময়দানের এমন অবস্থা হয়ে যাবে কাহারও গামের পরিমাণ হয়ে যাবে কোমর পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো গলা পরিমাণ, আবার কারো হয়ে যাবে কেউ এই পানির মধ্যে সাঁতরাইতে আরম্ভ করবে। এমন একটা পরিস্থিতি হবে মানুষগুলো তো দৌড়ায়া চিল্লায়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে পড়ে যাবে। সকল মানুষ মিলে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও খোদী পিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আপনি সুপারিশ করেন না গো। আল্লাহ যেন হাসরের বিচারের ময়দানটা, বিচারের কাজটা যেন আল্লাহ শুরু করে দেয়। কারণ হলো আমাদের বিশ্বাস হয়ে গেছে আমরা জাহান্নামে যাব, হয়তো জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব, কিন্তু এই হাসরের ময়দানের কষ্টটা আর সহ্য হয় না। হে আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমি পারবো না, আমি একটা ভুল করেছিলাম, গন্ধব খেয়ে ফেলেছিলাম, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গ্রেফতার করে ফেলে, আমি পারবো না, আমি পারবো না তোমাকে তোমাদের সুপারিশ করার জন্য। তোমরা যাও। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলো না আমি পারবো না। ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, ইদ্রিস নবী বলে নাফসি নাফসি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাফসি নাফসি। ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। ওগো বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনি বলেন বিচারের কাজটা শুরু করে দেওয়ার জন্য হয়তো জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখে আল্লাহ যেইভাবে হুঙ্কার ছাড়তেছেন হাসরের ময়দানে, আইনা নমরুদ, আইনা ফেরাউন, আইনা সাদ্দাত, আইনা হামান, আইনা ডব্লিউ বুশ, তোরা কোথায় রে? নমরুদ কোথায়? একটু দাঁড়াও। ফেরাউন কোথায়? একটু দাঁড়াও। সাদ্দাত কোথায়? একটু দাঁড়াও। হামান কোথায়? একটু দাঁড়াও। আরে তারা দাঁড়াইবে দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন লা ইয়াতাকাল্লামু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সাবধান ও আমার মুকাররার ফেরেশতারা রে, জিবরাইল, আজরাইল, ইসরাফিল, তোমরা কথা বলিও না, সাবধান, কথা বলিও না। ফেরেশতারা পরিণত ডরে থরথর করে কাঁপতে থাকবে, কেউ কথা বলবে না, কোন পয়গম্বরও কথা বলবে না। সেখানে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান আবার কিভাবে কথা বলে? আল্লাহ বলে আইনা নমরুদ, নমরুদ কোথায়? একটু দাঁড়াও। তোমার পাওয়ার থাকলে তুমি একটু দাঁড়াও। সাদ্দাত দাঁড়াও, হামান দাঁড়াও, কেউ দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি বুঝে গেছি একা রাজা দিরাজ আমি আল্লাহ, আর এখানে কেউ কথা বলবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে আল্লাহ এমন রাগান্বিত হয়ে গেছি, এখানে আমি কথা বলাও নিষেধ, আমিও কথা বলতে পারবো না। তবে নবী বলে নামাজে কথা বলা নিষেধ, কিন্তু নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে আল্লাহর প্রশংসা করা নিষেধ আসেনি। কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা নিষেধ আসেনি। এই জন্য নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আল্লাহর প্রশংসা করতে শুরু করবে। আনতা আহকামুল হাকিমিন, আনতা রাব্বুল আলামিন, আনতা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আল্লাহর তো প্রশংসা করা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, ডেকে ডেকে বলবে হাবিব ইরফার আসাদ, তুমি তোমার মাথাকে উঠাও। ও আমার হাবিব, আপনার প্রশংসায় আমি আল্লাহ মুগ্ধ। হাবিব গো, আপনি আপনার মাথা মুবারক উঠান, আর কাঁদতে হবে না। ও হাবিব ইসফাল মা তুশাফা, আপনি শাফায়াত করেন যাকে ইচ্ছা তাকে আপনি শাফায়াত করেন। নবী আমার এমনি মাথা মুবারক উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে নবী গো, ও আমার হাবিব, আপনাকে আমি শুধু শাফায়াত করার কথা বলার শুধু অনুমতি দেই নাই, আমি আল্লাহ আপনাকে সম্মানের একটা চেয়ার মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চেয়ারে অধিকারী হয়ে কথা বলার অনুমতি পেয়ে নবী আমার ডেকে রেখে বলে প্রভু গো, হাসরের ময়দানে একটু তাকায়া দেখো, যে হাসরের ময়দানে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, নমরুদ আছে, সেই হাসরের ময়দানে আমার সাহাবী আবু বকর কিন্তু এই হাসরের ময়দানের মধ্যে আছে। হে প্রভু, যে হাসরের ময়দানে সাদ্দাত, হামান, সেই হাসরের ময়দানে কিন্তু আমার সাহাবী হযরতে উমর দাঁড়ায় আছে, উসমান আলী হায়দার তারা দাঁড়ায় আছে। ওই খাটিঙ্গা এলাকার মুসলমানরা যারা শীতে কনকন করে তাফসীর মাহফিলগুলো শুনছিল, তারা পর্যন্ত দাঁড়ায় আছে। হে প্রভু, বিচারের কাজটা একটু শুরু করে দাও। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব না,
হিসাবের কাজ শুরু করবো না, তারা এমনিতেই পড়ে থাকো। তারা দুনিয়ার জমিনে আপনাকে বড় লাঞ্ছনা দিয়েছে, তারা দুনিয়ার জমিনে আমার পয়গম্বরদেরকে হত্যা করেছে, আমার আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। ও হাবিব, পেশাব করার দরকার নাই, হাসরের ময়দানে এমনিতে তারা পড়ে থাকো। এমনি আমার নবী, আল্লাহর নবী একটা কাগজের টুকরা আল্লাহর কাছে এরকম ভাবে পেশ করে বলবেন, প্রভু হিসাবের কাজ আপনি শুরু করেন আর না করেন আপনার নিতান্তই ব্যাপার, আপনি করতেও পারেন নাও করতে পারেন, তবে আমি একজনের আমল নামা আপনার কাছে দিলাম, যদি এই আমল নামাটা আপনার কাছে ভালো হয় আপনি ইচ্ছা করলে হিসাবের কাজ করতে পারেন, আর না হয় এইভাবে রেখে দিতে পারেন। এমনি আমার আল্লাহ নবীজির হাত মুবারক থেকে কাগজের টুকরাটা নিবে, নেওয়ার পরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি তাকায়া মুস্কি মুস্কি হাসবে আর বলবে, হাবিবে কিবরিয়া, এত সুন্দর আমলনামা বুঝি আমার বান্দার, এত সুন্দর আমলনামা বুঝি আমার বান্দার। হে হাবিব, এই আমলনামাগুলো কার, এই আমলনামাগুলো কার, এই আমলনামা এত সুন্দর। এমনি আমার হাবিবে কিবরিয়া ডেকে ডেকে বলবে, এই আমলনামাগুলো আর কার না, এই আমলনামাগুলো হলো আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাজ করে শুরু করে দিবে। আরে এই হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, কবরে হলো 40,000 বছর, এরপরে ফুলসিরাতে হবে 30,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে ঘুম পাড়ায় রাখবে, আর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ স্থান দান করবে। আল্লাহ রাসূল বলেন, সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বরে ওই মানুষ, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। এই আওয়াজে আমি দিকে ওয়াজ করছি, ফারুক এসে ওয়াজ করবো, জোরে বলেন নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে বলেন প্রধান বক্তার আগমন। খাটিঙ্গার পক্ষ থেকে